নমস্কার বন্ধুরা, কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো পটল আলুর ডালনা। তার জন্য আমি পটলটা ৩ টুকরো করে কেটে নিয়েছি। এবার এই পটলের মাঝখানটা আমি একটা চামচ নিয়েছি। চামচের পিছন দিয়ে দানাগুলো বার করে নেব। দানাগুলো আমি ফেলে দেবো না। আমি দেখাবো কি কাজে লাগাবো। এইভাবে সবকটা পটল আমি রেডি করে নেব। এই দানাগুলো আমি মিক্সিতে গ্রেট করে নেব। তার আগে আমি মিক্সিতে একটু বাদাম পেস্ট করে নিয়েছিলাম রেসিপির জন্য। সেটাতে পেস্ট করে নেব। যদি আপনারা দানা পছন্দ না করেন ফেলে দেবেন। আমি কড়ায় অল্প একটু তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দেবো পটলের সেই দানা পেস্ট। দিয়ে আমি এটা খুব ভালো করে ভেজে নেব। পটলের দানার উপরে আমি দিয়ে দেবো এবারে সমস্ত মশলা। অল্প একটু হলুদ গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, একটু ধনে জিরের গুঁড়ো। এবার দেবো সিদ্ধ করা আলু। দিয়ে খুব আলুটা আমি লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি, তাই আমি লবণটা দিলাম না। আপনারা যদি লবণ ছাড়া সিদ্ধ করেন তাহলে লবণটা এখানে দিয়ে দেবেন। এবার দেবো কোচানো কিশমিশ আর গ্রেট করা বাদাম, বাদাম দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। আমি পটলের মধ্যে পুরটা ভরে নেব। এইভাবে আমি সব কটা ভরে নেব। পুর ভরা হয়ে গেছে। এবার সব কটা ভরবো আমি। দেখুন আমার সব কটা পটলে পুর ভরা রেডি হয়ে গেছে। এবার আমি একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে নেব ৩ চামচ বেসন। যেহেতু আমার অল্প পটল ৩ চামচ আমার হয়ে যাবে। বেশি হলে আপনারা বেশি নেবেন। এখানে দিয়ে দেবো গ্রেট করা আদা, পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু ধনে জিরের গুঁড়ো। এখানে আমি অল্প অল্প জল দেবো। দেখুন ব্যাটার আমার রেডি হয়ে গেছে। আমি এরকমই করেছি। এর মধ্যে আমি দিয়ে দেবো একটা করে পটল। দিয়ে কড়াইয়ে আমি সাদা তেল দিয়েছি। তেলের মধ্যে আমি ছেড়ে দেবো। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। নিয়ে বাকি পটলগুলো আমি এইভাবে ভেজে নেব। ওই তেলের মধ্যে আমি দেবো লবঙ্গ, এলাচ, দারচিনি। এবার দেবো টমেটো, আদা একসঙ্গে পেস্ট করে রেখেছি, সেটা আমি দিয়ে দেবো। এবার দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না। ঝালটা যে যেমন খাবেন বুঝে দেবেন। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এবার দেবো ধনে জিরে একসঙ্গে গুঁড়ো করা আছে। এবার দেবো আমি ২ চামচ পোস্ত আর একটু কাজু এবার দেবো আমি ২ চামচ পোস্ত আর বাদাম একসঙ্গে বেটে রেখেছি। আপনারা চাইলে কাজু বাটতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি পোস্ত না থাকে দেবেন না। তাহলে বাদামের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, কোনো অসুবিধা হবে না। বাদামটা আমি ভেজে নিয়েছিলাম। দেখুন মসলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে, মানে মসলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো গরম জল। যে যেমন গ্রেভি করবেন তার উপর নির্ভর করবেন কে কতটা জল দেবে। গ্রেভিটা ফুটে গেছে। এবার আমি ভাজা পটলগুলো দিয়ে দেবো। অল্প একটু চিনি দিয়ে ৫ মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নেবো। হালকা একটু গরম মসলা দেবো, দিয়ে নামিয়ে নেবো।